নোয়াখালীর কোম্পানিগঞ্জে অবশেষে নির্মিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত মুছাপুর ক্লোজার। ২৪-এর ভয়াবহ বন্যায় মুছাপুরের ২৩ ভেন্ট রেগুলেটরি ভেঙে যায়। ফলে নদী ভাঙনের কবলে পড়ে কোম্পানিগঞ্জ সহ আশেপাশের উপজেলার বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি মুছাপুর ক্লোজার এলাকা পরিদর্শন করে নতুন আরেকটি রেগুলেটর নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। ফলে স্বস্তির সুবাতাস বইছে উপকূলীয় জনপদে। নোয়াখালী থেকে প্রতিনিধি এস শিপনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে ভেঙে পড়ে উপকূলীয় এলাকার রক্ষা কবচ নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার। এতে তীব্র ভাঙনের কবলে পড়ে কোম্পানিগঞ্জ সহ ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ঘের সহ বিভিন্ন অবকাঠামো। এই ২৪-এর বন্যায় ইন্ডিয়ার যে পানির বার্তা ছেড়ে দেওয়ার পরে এই যে বার্তা যে ভাঙার পরে এখন ওই পারের লোকগুলো ওখানে মানে একটা এসআরটি থেকে কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিসকানেক্টেড হওয়ার কারণে ওরা এখন সোনাগাজী হয়ে চলাফেরা করতেছে, ওদের বাচ্চাদের স্কুল পাঠাইতে পারতেছে না। এই অঞ্চলে মনে করেন প্রায় ১০০-২৫০ বাড়িঘর বিলীন হয়ে গেছে। কিন্তু এখন যদি এই নির্মাণ কাজটা না হয় তাহলে মনে করেন কাজটা যদি না হয় তাহলে আমাদের কোম্পানিগঞ্জের পুরাটা অর্ধেক চলে যাব। ঘর বাড়ি সব আপনার নদীতে বিলে লেগেছে। এখন কিছু আছে বাকি আছে, যেটা এটা নদীর থেকে ধরেন ১০০ ফুট দূরে আছে আমার ঘর। এখন বর্তমানে নদীর একেবারে কাছাকাছি। এখন যদি মনে করেন যে আপনার আল্লাহ রক্ষা করে তাহলে থাকতে পারো, আর যদি আল্লাহ রক্ষা না করে এ পর্যন্ত আমার ১ কোটি টাকা সম্পদ নদী বিলে গেছে। কোম্পানিগঞ্জ সোনাগাজী হইতে আপনার সমস্ত তো আপনার সব বাড়িঘর ভাঙ্গি আপনার যেমন চলে গেছে, আপনার নাইল গাছ এমনকি মানুষের গরু ছাগলের জন্য চলে গেছে আপনার হরায় হারানো। আমরা এই ২০২৪ সালের ২৬শে আগস্ট সুইচ ইন্ডিয়ার যে পানি আইছে, বড় বর্ষা হয়েছে, পানির সাবের লগে সুইচ মানে না, সুইচ আফসেরা নিচের নামে গেছে। একাধিকবার ভাঙনের কবলে পড়েছে কোনো কোনো পরিবার। তার উপর রেগুলেটরটি ভেঙে পড়ায় চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি। বন্যায় যখন এই বৃষ্টি ভাঙা হয়েছে তখন ওই পারের মানুষগুলা চলাচলে যাতায়াত অত্যন্ত কষ্ট হয়েছে। তারা নৌকা দিয়ে বা সোনাগাজী হয়ে ঘুরে প্রায় ১০ থেকে ২৫ কিলোমিটার পথ ঘুরে এখানে যাতায়াত করতে হয়েছে। এলাকার মানুষ গরিব একদম অসহায় হয়ে চলে গেছে। বর্তমানে এলাকার মানুষ না খেয়ে দিন যাপন করছে এমন অবস্থা। জমিন জায়গা, ফসলি জমিন, বাড়িঘর সব অবস্থা বর্তমানে সব কিছু ক্ষতি হয়ে মানুষের আর চলার মতন রাস্তা নাই। সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে গেছে আমরা যেমন শান্তি মতো একটু থাকতে পারি। এই জোয়ারের নিত্য পানি সার বা যা আছে মানুষের সব কিছু করতে পারেন না, এখন চলে গেছে ওই ব্যাপারে। যদি সরকার কিছু করে তাহলে এই দেশের মানুষ রেহাই পাইবে। স্থানীয়দের দাবির মুখে ছোট ফেনী নদীর উপর আরেকটি রেগুলেটর নির্মাণে ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের অনুরোধে নির্মাণ প্রকল্প দেখতে সম্প্রতি কোম্পানিগঞ্জ সফর করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তারা জানান, প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেই অতি দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। আর এ বিষয়ে অবগত আছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিহিত আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। দামনিয়া শেষ পর্যন্ত সেখানে যদি দয়া করে যদি উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ব ইঞ্জিনিয়ারকে বলেন যে অন্তত যেন নদী ভাঙ্গাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই ২-৩টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং ৩-৪টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। এই নদীর মানুষ আগামীতে একটা বাড়িও নদী বন্ধ যাবে না। চলতি মাস থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে। ২০০৫ সালে প্রায় ১৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আগের রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্থানীয়দের আশা, নতুন এই রেগুলেটর নির্মিত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নদী ভাঙনে আসবে স্থায়ী সমাধান। গতি ফিরবে স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিতে।
সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।